22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো দলীয় প্রতীকে শুরু করবেন এই প্রচার। সময়ের পরিবর্তনে প্রচারণায় এসেছে ভিন্নতা। পোস্টার, ব্যানার আর মাইকিংয়ের জায়গায় স্থান করে নিচ্ছে ডিজিটাল মাধ্যম, যেখানে প্রার্থীর নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে ভোটারদের জন্য প্রতিশ্রুতির সবকিছুই স্থান পাচ্ছে। ফেসবুক, টিকটক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত ডিজিটাল মিডিয়াগুলো। সংশ্লিষ্ট একজন বলছেন, খরচ স্বল্পতায় কম সময়ে অধিক ভোটারের কাছে পৌঁছাতে এই মাধ্যমকে বেছে নিচ্ছেন প্রার্থীরা। বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টে বা এমপি নমিনেশন যারা নিয়েছে ওনারা অলরেডি আমরা ওনাদের সাথে ডিরেক্টলি কাজ করছি। অনলাইনে বিভিন্ন পুল অ্যান্ড ইভেন্ট বা পাবলিক ইমেজ যেগুলো থাকে ওগুলো নিয়ে ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি। যিনি সামনে ইলেকশনে যাচ্ছে ওনার পাবলিক আসলে ওনাকে নিয়ে কী চিন্তা করতেছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি বুঝতে পারে। পিপল পালসগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে। সো সোশ্যাল মিডিয়া বড় ইম্প্যাক্ট ফেলতেছে। তবে ডিজিটাল মাধ্যমে এসব প্রচারণার নেতিবাচক ঝুঁকিও রয়েছে। মিথ্যা তথ্য, ডিপফেক ভিডিও কিংবা ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে হেয় করা কিংবা ভোটারদের উপর প্রভাব বিস্তার করার মতো ঘটনা ঘটবে বলেও মত বিশেষজ্ঞদের। এসব বিষয়ে ভোটারদের সতর্কতার পাশাপাশি সরকারিভাবে সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। একটা ভিডিও তৈরি করে বা একটা হচ্ছে যে আরেকজনের জন্য মান সম্মান হানিকর কোনো কন্টেন্ট তৈরি করে সেটা যদি অনলাইনে ছেড়ে দেন, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন, তাহলে অনেক ক্ষেত্রে কে কাজটা করলো সেটা এত সহজে ধরা যায় না। কারণ আপনার ফেক অ্যাকাউন্ট, ফেক আইডি ব্যবহার করে এই জিনিসগুলো করা যায়। আমরা মিডিয়া লিটারেসি যেটাকে বলি, ওনারা যেন একটা কন্টেন্ট যাচাই বাছাই না করে শুধু হচ্ছে যে স্রোতে গা ভাসিয়ে যাই দেখলাম আমি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সেটিকেই যদি আমি সত্য বলে ধরে নিই, সেটিকেই যদি আমি গ্রহণ করি, তাহলে আসলে এই জিনিস থামানো যাবে না বা কমানো যাবে না। এমন প্রেক্ষাপটে এআইয়ের অপব্যবহার রুখতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি এআই পলিসির উপর জোর দেন এই বিশেষজ্ঞ। সামনের নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ফেক নিউজ বা ফেক ইনফরমেশন, ভিডিও, অডিও এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এআই টুলগুলো সহজলভ্য হওয়ায় এই সমস্যা বেড়ে গিয়েছে। আমি মনে করি যে বর্তমানে প্রচলিত যেই আইনগুলো আছে সেগুলো দিয়ে টু সাম এক্সটেন্ট হয়তো সেগুলোকে মোকাবেলা করা দরকার, কিন্তু আমাদের আরও ব্রডার লেভেলে যে এই ডিপ ফেক ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো বোঝার উপায় কী, বা সেই ধরনের ভিডিওগুলো আসতে পরে আমাদের কি করা উচিত সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। ভোটগ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা আগ পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।